কুষ্টিয়ার গড়াই নদীর তীরে গড়ে উঠেছে মনোরম রবীন্দ্র লালন উদ্যান ইকো পার্ক। প্রকৃতির সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে এটি হতে পারে দারুণ একটি জায়গা। পার্কটি প্রায় 20 একর জায়গা জুড়ে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের ফুল, ফলজ ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে। ইতোমধ্যে 35 থেকে 40 প্রজাতির গাছ লাগানোর তথ্য পাওয়া যায়। ইউটিউব পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পাশ দিয়ে বয়ে চলা গড়াই নদী। নদীর পাড়ে দাঁড়িয়ে খোলা বাতাস উপভোগ করা, সবুজ প্রকৃতি দেখা কিংবা বিকেলের সময় সূর্যাস্ত উপভোগ করা, সব মিলিয়ে পরিবেশটা বেশ মনোরম। বিকেল হলেই এখানে পরিবার, বন্ধু-বান্ধব এবং বিভিন্ন বয়সের দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে প্রকৃতির কাছে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ উপভোগ্য। আর কুষ্টিয়ার সৌন্দর্যের সঙ্গে লালনের নাম যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাছাকাছি রয়েছে বাউল সম্রাট লালন শাহের আখড়া ও মাজার, যা কুষ্টিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। টুরিস্ট পুলিশ +1, তাই কুষ্টিয়ায় ঘুরতে এলে গড়াই নদীর সৌন্দর্য আর লালন রবীন্দ্রের স্মৃতিবিজড়িত এই অঞ্চলের প্রকৃতি দুটোই উপভোগ করতে পারেন। আপনিও যদি প্রকৃতির মাঝে একটু শান্ত সময় কাটাতে চান, তাহলে ঘুরে আসতে পারেন রবীন্দ্র লাবেন্দ্র লালন উদ্যান ইকো পার্ক কুষ্টিয়া থেকে। কেমন লাগলো এই সুন্দর জায়গাটি? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।